এভাবে মুখ গোমড়া করে বসে থেকে কোনো লাভ নেই। আমি তোমাকে আর হাত খরচ দেব না। ভাগ্যিস করালিবাবু দেখে বললেন, না হলে তো আমরা জানতেও পারতাম না। বল্টুর মাকেও বলে দিয়েছি যে বাড়তি টাকা একদম দেবেন না। যত ভুল ভাল খাবার খায়। খারাপ কিছু খাইনি। ও তাহলে করালি দাদু মিথ্যে কথা বলছেন, এটাই বলতে চাইছিস তো? আমরা খেয়েছি, খারাপ কিছু খাইনি। স্কুলের গেটে একজন সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে, সবাই ওনাকে মালিক বলে ডাকে। আমি ওনার কাছ থেকে ওই কারেন্ট নুন খেয়েছি। হ্যাঁ, কারেন্ট নুন, সেটা আবার কি? আমি দেখছি। কারেন্ট নুন খাবে বাবা, দারুণ খেতে, হেব্বি খেতে। মোটেই না, যে নুন খেলে কারেন্ট লাগে সেটা কখনোই ভালো হতে পারে না। ও আমাদের কনভিন্স করার চেষ্টা করেই চলেছে। না, তোর মা টিফিন বানিয়ে দেয় না? দিনা আবার আমি কখনো টিফিন রিপিট করি না, তবু মন পাই না, তবু সমস্ত ভুল ভাল খাবারের দিকে নজর। বৌমা, এদের হাত খরচ দেওয়াটা বন্ধ করে দাও একেবারে। কতক্ষণ ধরে এক কথা আলোচনা চলছে, দূর ভালো লাগছে না, একবার ঘুরে আসি। মা, আমি একটু ওই বল্টুর সাথে দেখা করে আসছি। যাচ্ছ যাও, কোনো লাভ নেই। বল্টুরও হাত খরচ বন্ধ করে দিয়েছে। ঠিক আছে। নাট খুব রেগে আছে। রাগুক। ওই দেখ, বল্টু চুপ করে গাছের তলায় দাঁড়িয়ে আছে। চল একটু ওর সাথে মজা করে আসি। কথাটা মন্দ বলিসনি তো। চল। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস একা একা? ও বাবা, পুকুরে ঢিল ছুড়ছিস? তোমাদের অন্য কোনো কাজ নেই না? আরে সব কাজের মধ্যে এটাও একটা কাজ। কি ভাবলাই? সে আর বলতে। তোমরা এখন এসো, আমার মন ভালো নেই। এই দেখো, আরে আমরা থাকলে তোর মন ভালো হয়ে যাবে রে পাগল। চল চল চল, আমাদের সাথে হরিদার দোকানে চল, কচুরি খেয়ে আসি। এই কচুরি খাবি আর মজা নিবি, মজা নিবি আর কচুরি খাবি। ঠিক বলেছিস দাদা। আচ্ছা, বল্টুর মন খারাপ কেন জানো? কি করে জানবো? তোকে তো রেখেছি খবর নিয়ে আমাদের খবর দেবার জন্য। বল বল, বল্টু দুঃখের কারণ বল। হ্যাঁ, এই বল্টুর দুঃখে আমরা আমরা একসাথে বসে কাঁদি। আয় করে কাঁদবো না ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবো? যেরকম ইচ্ছে ঠিক সেই রকম ভাবে কাঁদ। চোখের জল একটা বোতলে ভরে রাখ। কি বললি? যেটা শুনলে বুঝতে পারলে না? বাংলাতেই তো বললাম, তোমরা কাঁদছো তাই বললাম চোখের জল ভরে রাখতে। সেভ ওয়াটার ক্যাম্পেইন, বুঝেছো? ও তাই হলো। চল শোন বল্টু, তোর এই কথার উত্তর আমি ঠিক দেব। হ্যাঁ ভাবলাই, বল্টুর কি হয়েছে রে? আরে সেদিন ওরা স্কুলের বাইরে টিফিন টাইমে মালিক কাকার কাছ থেকে কারেন্ট নুন আর ছোট কুল খাচ্ছিল, সেইটা করালি দাদু দেখে ওদের খুব বকাবকি করেছে। হ্যাঁ বুঝেছি, আর তারপরের ঘটনাটা কি সেটাও আন্দাজ করে নিয়েছি। কি আন্দাজ করেছিস সেটা একটু বল। করালি দাদু সোজা এসে ওদের বাবা মাকে জানিয়ে দেয় ওদের হাত খরচ বন্ধ হয়ে গেছে। বাঁচা গেছে, আমরা আমাদের কাজ করে আসি। আমাদের হাত খরচ বন্ধ হলে কি হবে? আমাদের খাতা চলে হরিদার দোকানে। চল চল, ওখানে গিয়ে পেট ভরে কচুরি খাই। দূর, নাটা চিমটি কি করছে রে বাবা? ওরা আসবে না নাকি? কতক্ষণ আমি একা একা থাকবো? কি করছিস একা একা? পুকুরে ঢিল ছুঁড়ে ঢেউ গুনছিলাম। এত দেরি করলি কেন? তুই এইখানে আছিস সেটা আমরা জানবো কি করে? আমাদের মিটিং পয়েন্টটা তো খেলার মাঠে। একটু আগে হুলোদা বাটালিদা এসে পেছনে লেগে গেল, আমিও দিয়েছি ঠোঁটার মুখ একেবারে ভোঁতা করে। ওরা কোথায় গেল? মনে হয় ওই হরিদার দোকানে কচুরি খেতে গেছে। করালি দাদু যে এইরকম করবে সেটা বুঝতেই পারেনি। কত কি খেতে ইচ্ছে করছে কিন্তু পকেটে পয়সা নেই। নেই তো নেই, চল মাথা ঠান্ডা করে ঘুরি, অনেক কিছু চোখে পড়বে। এটা কিন্তু চিমটি ঠিক বলেছে, চল একটু ঘুরে আসি। চল আমরা হরিদার দোকানেই যাব। চল চল।
হরিদা সব মিলিয়ে আমাদের কত হলো? কটা করে খেয়েছো? 3 জনের 4টে করে কচুরি। দাও 72 টাকা দাও। খাতায় লিখে রাখো হরিদা। আমি তো আজ খাতায় লেখা লিখবো না। আজ সব নগদ, কাল সব ধার। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, লেখা লিখে রেখেছি। হ্যাঁ, আজ নগদ, কাল ধার। ধারের পায়ে নমস্কার। ও হরিদা, আমাদের কাছে আজ নগদ কিছুই নেই গো। এই দেখো, এই তোমাদের কাছে যে নগদ নেই, সেটা তো প্রথমে আমাকে বলবে নাকি? খুব ভুল হয়ে গেছে গো। ভুলের মাসুল দিতে হবে। তোমরা কান ধরে ওঠবোস করো। ওই দেখ, হুলোদা, বাটালিদা আর ভ্যাবলা এই কান ধরে উঠবোস করছে। চল তো ওদের একটু দর্শন দিয়ে আসি, মনটা তবু একটু ভালো হবে। এবার একটা কথা বলবো, আমি বলবো গুলু 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 গুলু, আর তোরা বলবি গুলু 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 গুলু। ঠিক আছে? এটা ওদের দেখলেই আমরা বলবো। ওদের পাগল করে দেব, চল। শোনো, জোরে জোরে। এটা কি হচ্ছে হরিদা? শাস্তি। কচুরি খেয়ে পয়সা দেয়নি। ওদের কাছে যে পয়সা নেই সেটা আমার কাছে লুকিয়েছে। আচ্ছা, যদি প্রথমেই বলতো আমাদের কাছে পয়সা নেই, তাহলে না হয় কিছু একটা ভাবা যেত। হুলোদা, গুলু 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 গুলু। কুলু 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 কুলু। পুরো পুরো বিষয়টা খেতে গেল। তবে তোদের হবে হবে 50 বার হয়ে গেছে গো হরিদা। ঠিক আছে, বাড়ি যা। তোদের আজকের মতো মাফ করে দিলাম। আর কোনোদিন যেন এই ভুল না হয়। আর হবে না, আর হবে না। চল 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 সবাই চল। গুলু 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 গুলু। কুলু 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 কুলু। পোস্টার লেগে গেছে। হ্যাঁ, সব লাগিয়ে দিয়েছি। কাল সকালে সবাই দেখতে পাবে, একটা সারপ্রাইজও হবে। অভিনব প্রতিযোগিতা, তাতে স্বর্ণ পদক পুরস্কার। বসে বসে বোর হবার থেকে কিছু একটা কাজ করে গাটা গরম করলে বেশ ভালো হয়। যাই যাই গিয়ে ওস্তাদকে বলি। অনেক দিন পর আমাদের দাসপাড়ায় নতুন কিছু অনুষ্ঠান হচ্ছে। তাহলে কাল একটা মিটিং ডাকুন। একদম ঠিক বলেছেন। কাল সকালে সবাই পোস্টার দেখে আশ্চর্য হয়ে যাবে। সবাইকে বোঝাতে হবে তো। প্রতিযোগিতার বিচারকের আসন আপনি আর এসপি সাহেব সামলাবেন। ঠিক আছে। ব্যাস, তাহলে তো সব ঠিক হয়ে গেল। আমি কাল সকাল থেকেই ফোন করে সবাইকে মিটিং এর টাইমটা বলে দেবো। ঠিক আছে। ওস্তাদ, ওস্তাদ, একটা খবর আছে ওস্তাদ। কি খবর? দাসপাড়াতে একটা অভিনব প্রতিযোগিতা হচ্ছে। তাতে স্বর্ণ পদক মানে সোনার মেডেল দেওয়া হবে। কোথায় হচ্ছে? ওই ক্লাব ঘরের সামনে মণ্ডপ বানিয়ে হবে। এছাড়া আর কোথায় হবে? তাহলে এক কাজ কর, আমরা তিনজনে কিছু একটা প্রতিযোগিতা করি। ওই প্রতিযোগিতা করতে করতে প্রাইজটা নিয়ে চলে যাবো। আচ্ছা, আমরা ওই কি বিষয় নিয়ে প্রতিযোগিতা করব? ম্যাজিক, ভ্যানিশ। আমাদের কেউ চিনতে পারবে না তো? আর আমরা সবাই ছদ্মবেশে থাকবো, সুতরাং আমাদের কেউ চিনতে পারবে না। তাহলে আমরা রোববারে তিনজনে ম্যাজিক দেখিয়ে পুরস্কার ভ্যানিশ করে দিচ্ছি। হ্যাঁ, জয় ওস্তাদের জয়। আমরা কি নামে জাদু দেখাতে যাবো ওস্তাদ? আমাদের নাম হবে জাদুকার ওস্তাদ বিক্রম সিং ও তার সম্প্রদায়। বাহ, খুব ভালো, খুব ভালো। তাহলে আমরা এবার ম্যাজিশিয়ান চোর হব। দারুণ হবে কিন্তু এই বিষয়টা। ম্যাজিক দেখাতে দেখাতে চুরি। নাট, বল্টু, পোস্টারটা দেখেছিস? দেখছি। আচ্ছা নাট, আমাদের অভিনব গদা নৃত্যটা নাচলে হয় না? মন্দ বলিস নি বল্টু। চল আজই আমরা নামটা দিয়ে আসি। পুরস্কার যদি মিলে যায় তো ভালো, না মিললে আমাদের ওই গদা নাচ দেখে সবাই আনন্দ পাবে। ওই দেখ, হুলোদা আর তার দলবলও এসে গেছে। চল শুরু করে দিই। এই দাদা, ওইখানে দেখ,
ওই 3 মক্কেল দাঁড়িয়ে আছে। চল চল আমরা ওদের পাশ কাটিয়ে চলে যাই। এই ভাবলাই কোনো কথা বলবি না। না না ওদের দিকে মোটেও তাকাবো না। হলোদা, ও হলোদা, এই গুলুগুলু, এই গুলুগুলু, এই গুলুগুলু 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 গুলুগুলু। এই এই কি শুরু করেছিস রে তোরা? আমরা কিন্তু খুব রেগে যাচ্ছি। তাতে আমরা খুব ভয় পাচ্ছি। কি বল বল্টু? এবারে ঠক 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 করে কাচ্ছি। ঠক 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 ঠক। আমাদের কি পাগল পেয়েছিস? কি সব গুলুগুলু করছিস? সাথে যে কুলুকুলুটা করছিস সেটা শুনতে পাচ্ছ না? কেন ওদের মুখ লাগছো? ওরা সব পিচ্ছু ছেলে। তাই নাকি মিস্টার স্যাটেলাইট? দাসপাড়ায় সবাইকে বলে দেবো। যে কালকে হরিদার দোকানে কান ধরে ওঠবস করেছিলে। দেখো সুযোগ আমাদেরও আসবে, তখন দেখবি আমরা কি করি। কি করবি ওদের? বল কি করবি? যা করবি আমাদের সামনেই কর। সব সময় ওদের পেছনে লাগা। যখনই দেখি নাট বল্টুর পেছনে তোরা কিছু না কিছু করছিস কেন? শোন, ওরা ভালো ছেলে, ওরা ওর মা বাবার কথা শোনে। শোন, ঝগড়াঝাটি না করে মিলেমিশে কাজ কর। পোস্টার দেখেছিস তো তোরা? হ্যাঁ আঙ্কেল দেখেছি, ওই অভিনব প্রতিযোগিতা তো। আমরা নাম দেব। আজ সন্ধ্যায় ক্লাব ঘরে মিটিং আছে, চলে আয়, ওখানে কথা হবে। আর কিন্তু মারপিট দাঙ্গা হাঙ্গামার কথা যেন না শুনি, ঠিক আছে? তাহলে আজ সন্ধ্যায় তোমাদের সাথে দেখা হচ্ছে। যাচ্ছি হলোদা, এই গুলুগুলু, এই গুলুগুলু, এই গুলুগুলু 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 গুলুগুলু। আমাদের কর্মকর্তা বাবু খুব ভালো একটা অনুষ্ঠানের কথা ভেবেছেন। অভিনব প্রতিযোগিতা। যাদের যা প্রতিভা আছে তারা সেই প্রতিভা নিয়ে অনুষ্ঠানে আসুন। আমি আসতে পারে? কে? আমার নাম টিকরম সিং আছে, আমি ম্যাজিক দেখাবো। ম্যাজিক? বাহ, খুব ভালো। লিখে নিয়েছি। আমার तकरेद আছে, इसका नाम झूठ बोल सिंह, इसका नाम मत बोल सिंह, ये सब আমার तकरेद আছে। বাবা কি সব নাম বলছে! টিকরম সিং, ঝুট বল সিং, মত বল সিং। কাকা আপনারা কোথা থেকে আসছেন? এই বিচ্ছু দুটো থেকে সাবধান, এটা মারাত্মক চালু। খোকা বাবু, हम सब बंजारा আছে, बंजारा চিনো তো? আজ এখানে তো কাল ওখানে। চিনি চিনি, হ্যাঁ হ্যাঁ চিনি চিনি। বাঞ্জারা মানে হলো যাযাবর। তা আপনারা খবর পেলেন কোথা থেকে? সামলে পোস্টার দেখেছি বললেই ওরা সন্দেহ করবে, এমন কিছু বলতে হবে যাতে ওদের কোনো সন্দেহ না হয়। हम सब আসছিলাম, एक आदमी पोस्टर देख रहा था, उन्होंने बताया। বাহ, আমাদের পোস্টার সবাই দেখেছে, এখানেই আমাদের সাকসেস। কি বলেন বড় বাবু? কি বলবো, আমি তো অভিভূত। কর্মকর্তা বাবু, ওদের নামটা লিখে নিন। লিখে নিয়েছি। अच्छा तो हम चलते हैं, रविवार को दिखा होगा। কর্মকর্তা আঙ্কেল, আমাদের তিনজনের নামটাও লিখে নিন। হ্যাঁ, তোরা কি করবি? গদা নাচবো আর চিমটি চেপে মিউজিক বাজাবে। দাঁড়া দাঁড়া, তোদের গদা নাচা বার করছি। সুযোগ বুঝে, বুঝলি, সুযোগ বুঝে ওদের গদা নাচা ভন্ডুল করে দিতে হবে। সে আর বলতে। এই হুলো বাটালি ভ্যাবলাই, তোরা কি করবি? ভ্যাবলাই ভ্যাবলাই কবিতা লেখে, ও কবিতা পড়বে আর আমরা সহযোগিতায় থাকবো। অবশ্যই অবশ্যই, কাউকে তো সহযোগিতায় থাকতে হবে। আর আমরা দুজন অর্গানাইজার। বাহ বাহ, খুব ভালো। এইভাবেই তো তৈরি হবে আমাদের পরবর্তী প্রজন্ম। এবার আমি একটা শেষ কথা বলি। এই অভিনব প্রতিযোগিতায় আমাদের সমস্ত প্রতিযোগী আমাদের তৈরি করা পোশাক পরবে এবং সেই পোশাকে তাদের নাম লেখা থাকবে। বাহ, এটা খুব ভালো আইডিয়া। সত্যি সবটাই অভিনব। তাহলে আজকের মতো আমাদের মিটিং এখানেই শেষ হলো। দাদা, এই সুযোগ। নাট আর বল্টুর জামাতে এই পাউডারটা ছড়িয়ে দেব। জামা গায়ে দেবার 10 মিনিটের পর দেখবি পাউডারের খেল। তুই এখানে দাঁড়া, কেউ এলে ম্যানেজ করবি। ওকে, তুই নিশ্চিন্তে যা, আমি এখানে দাঁড়িয়ে আছি। নাট বল্টুর নাম লেখা জার্সিটা
এই তো পেয়েছি এবার চুলকানির পাউডারটা ছড়িয়ে দিই, ব্যাস এবার চুলকে চুলকে গদা নাচ করা। আজ এই সুন্দর সন্ধ্যায় এই অভিনব প্রতিযোগিতা মঞ্চে আসতে পেরে নিজেকে ধন্য লাগছে। আপনারা দেখুন, আর আমার কিছু বলার নেই। আমাদের প্রথম শিল্পী ঘন্টু কোলে গিটার বাজিয়ে শোনাবে। আমি মঞ্চ দেখে নিয়েছি, মঞ্চের ওপরে এই সোনার পদকটা একেবারে চকচক করছে। আর আমাদের চোখ একেবারে চোখ চোখ করছে। আমরা আমাদের এই 4 টাকার পদকটা এখানে রেখে দেব, আসলটা নিয়ে নেব। সর্বনাশ, ওটা তো টিকরাম সিং নয়, এটা তো মুড়িলাল কাকার গলা। পুরো বিষয়টা জানাতে হচ্ছে নাটবল্টুকে। এসব কথা খোলা জায়গায় বলতে নেই, কখন যে ওই 3টে বিচ্ছু এসে পড়বে। ঠিক ভুল হয়ে গেছে। চল চল, বেশি কথা বলিস বলে তোর নাম রেখেছি মত বল, বুঝেছিস? বুঝলাম। চল চল, আর কিছু মত বল। ঠিক আছে ওস্তাদ। ঠিক আছে, এখন এটা নাটবল্টুকে জানাতে হবে। এবার স্বরচিত কবিতা পড়ে শোনাবে ভ্যাবলাই। ভালো করে কবিতা বলবি, প্রাইজ একেবারে বাধা। আরে আমরা আছি না। বাবা, ভ্যাবলাই কবিতা লিখতে জানে? কত কত প্রতিভা ছড়িয়ে আছে আমাদের আশেপাশে। বাবা, নমস্কার, আমি একটা আমার নিজের লেখা কবিতা বলছি। হাঁসের হাতে ঝাড়ু ছিল, সজারুর ছিল কাঁটা, আমিও আমার ছোট্ট পায়ে দিলাম সোজা হাঁটা। তোকেই তো খুঁজছিলাম। দেখ আমাদের জামা পরা হয়ে গেছে, তুই তোরটা পরে নে, সময় নেই, এক্ষুনি ডাকলো বলে। নাটবল্টু, ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে। মুড়িলাল, কাকাতুয়া আর চেলা তিনজনে ছদ্মবেশে এখানে এসেছে। কত বেশি? ওই তো টিকরাম সিং, ঝুটবল সিং আর মাতবল। ওরা সোনার পদকটা ভ্যানিশ করে নকল পদক রেখে যাবে। সেসব হবে কোন? তুই তোর জামাটা গলিয়ে নে। আর একদম স্বাভাবিক থাক, বুঝলি? পকের মতো উঠতে গিয়ে ভেঙে গেল ডানা, কচ্ছপ দেখি নদীতে বসে পড়ে লাল জামা। হঠাৎ শুনি বাজের আওয়াজ, গুড়ুম গুড়ুম গামা। চোখ মেরে তাকিয়ে দেখি সামনে বাঘ মামা। নমস্কার। এবারে কিরকম হচ্ছে? আমারও হচ্ছে রে, কেউ যেন আমার মধ্যে পিঁপড়ে ঢুকিয়ে দিয়েছে। বাহ, সুন্দর। এবার মঞ্চে আসবে আমাদের দাসপাড়ার 3 দুষ্টু, নাট, বল্টু আর চিমটি। সেরেছে, আমাদের নাম ডাকছে। কিরে গুলুগুলু, তোদের কি এখন এইরকম কুলু কুলু করার সময়? তোদের ডাক পড়েছে, তোরা এখানেই তো নাচ শুরু করে দিয়েছিস। ওদের জামায় পিঁপড়ে ঢুকে গেছে। তাই এখানে নৃত্য শুরু করেছিস? এখানে তোমরা কি করছো খোকা বাবু? বল্টু, আর কোনো উপায় নেই, এখানেই নাচ শুরু করে দে, জম্মে নাচ খানি। হপ হপ। তাই এখানে কি করবি? সত্য উদ্ঘাটন। দাদা, এই সুযোগ আর পাবি না। বড়বাবু, কর্মকর্তা আর এসপি সাহেবকে ডেকে আনবি। ঠিক ওহলো, এই তোর চুলকানির পাউডারের কি দারুণ কাজ রে। কি বললো? চুলকানির পাউডার? এ কি করছো খোকা বাবু? ওরে, যত সময় যাচ্ছে চুলকুনি বাড়ছে রে। হাতের কাছে যাকে পাচ্ছি মারতে ইচ্ছে করছে। এ বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ভুল হয়েছে। এ বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, এ বাবা রে, ওরে বাবা রে। তোমরা মুড়িলাল, কাকাতুয়া আর চেলা না? ওরা সোনার পদকটা ভ্যানিশ করতে এসেছিল। ওরে পাপিষ্ঠ, এই ছিল তোদের মনে? গোপী গোপী, ওদের ধরো। হাবিলদার, অ্যারেস্ট করো। নাটবল্টু, এবার তোদের নাচ থামা। আনতেই চাইছি, কিন্তু জামার ভেতরে কিছু একটা আমাদের নাচই চলেছে। মানেটা কি? মানেটা আমি বলছি। এই হুলোদা আর বাটালিদা নাটবল্টুর জামার মধ্যে চুলকানির পাউডার দিয়ে দিয়েছে। নাটবল্টু, এবার জার্সিটা খুলে নে, আরাম পাবি। ছি, দাদা, খুলে গেছে পোল, এবার চল। দাঁড়া দাঁড়া, এবার তোদের আমি ধরি।
থাম থাম বলছি, দাঁড়া! আমি আপনাদের কাছে সেরা প্রতিযোগীর নাম বলে দিচ্ছি। নাট, বল্টু এবং চিমটি এর জন্য 3টে কুখ্যাত ডাকাত ধরা পড়েছে। সোনার পদকের সাথে সাথে ওরা 3জন আমাদের কাছ থেকে সাহসিকতার পদকও পাবে। 3 cheers for নাট বল্টু। হুররে!